আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ নাসিম হুসাইন ফ্রম এনএইচ টেকনোলজি। তো আজকে আলোচনার টপিক থাম্বনেইল। থাম্বনেইল হচ্ছে ভিডিওর একটা এলিমেন্ট যেটা দর্শককে আপনার ভিডিওর দিকে আকৃষ্ট করার একটা অন্যতম হাতিয়ার। তো থাম্বনেইলের মাধ্যমে আমরা বিষয়টার খুব সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে লুক অ্যাট ফার্স্ট সাইটে আমাদের যে দর্শক অথবা ভিজিটর বা ভিউয়ার আছে তাদেরকে আমরা আমাদের ভিডিওর প্রতি আকৃষ্ট করতে পারি। তবে থাম্বনেইল তৈরির প্রতি কথা বলার আগে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিকে মনোযোগ দিতে হবে। সেটা হচ্ছে আমাদের ভিডিও টপিক এবং থাম্বনেইলের যে ডেকোরেশন, অর্থাৎ আমরা থাম্বনেইল এমনভাবে ডিজাইন করব যেন আমরা ভিডিওর সাথে মিল খুঁজে পাই দর্শকরা। অর্থাৎ আমার ভিডিও থাম্বনেইল থাকলেও একরকম, আর ভিডিও প্লে করার পরে দর্শকরা পেলে অন্যরকম, তাহলে কিন্তু আপনি প্রতারিত করছেন দর্শকদের। তো প্রতারণার ফল হচ্ছে একসময় আপনার এসব চমকপ্রদ থাম্বনেইলের দিকে দর্শক মুখ ফিরিয়েও তাকাবে না। বিষয়টা এমন হয়ে দাঁড়াবে যে আমরা জানি যে বাঘের একটা গল্প আছে, যে একটা রাখাল প্রত্যেকদিন বাঘ বাঘ বলে চিল্লাতো। তো প্রত্যেকদিন মানুষ তাকে সাহায্য করার জন্য ছুটে আসতো। তো এমন একদিন আসলো যেদিন সত্যি সত্যি বাঘ চলে আসলো এবং রাখাল ছেলেটি সত্যি সত্যি বাঘের কবলে পড়লো। কিন্তু সেদিন লোকে তার চিৎকার শুনে ভাবলো যে আসলে প্রতিদিনের ন্যায় সে আজকেও হয়তো এটা নিয়ে মজা করছে। তো থাম্বনেইল জিনিসটাও এরকম, যদি আপনি প্রত্যেকবার বিভিন্ন সময়ে যদি আপনি আপনার ভিউয়ারদের প্রতারিত করেন, অর্থাৎ আপনার থাম্বনেইলের ডিজাইন হলো একরকম, সেখানে একরকম ডিজাইন করে আপনি ভেতরের এলিমেন্ট অর্থাৎ ভিডিও টপিক অন্যরকম, অর্থাৎ আপনি আকৃষ্ট করলেন একটা থাম্বনেইল দেখিয়ে যেটার প্রতি দর্শকের আকৃষ্ট হলো, কিন্তু ভেতরে যে ভিডিও দেখলো অন্যরকম, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ওই রাখাল বালকের মতন অবস্থা হবে আপনার। একসময় আপনি ভিডিওর সাথে মিল রেখে সুন্দর থাম্বনেইল তৈরি করবেন, কিন্তু তখনও কিন্তু ভিউয়াররা ভাববে যে না, আপনি অন্যান্য সময়ের মতো থাম্বনেইল দিয়ে প্রতারিত করছেন তাদেরকে। তো থাম্বনেইলের বিষয়টা হচ্ছে দর্শককে এমন কোনো বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া যাবে না। অর্থাৎ আপনার ভিডিও যে টপিক আছে সেই টপিকের উপরে আপনি থাম্বনেইল তৈরি করবেন। তো আজকে আর কথা না বাড়াই, আমরা চলে যাব টিউটোরিয়ালে। তো আজকে থাম্বনেইল তৈরি করার জন্য যে অ্যাপটি আমি ব্যবহার করব সেটি হচ্ছে ক্যানভা। এই ক্যানভা দিয়ে আমি অধিকাংশ আমার থাম্বনেইলগুলো আমি ডিজাইন করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের জন্য অনুরোধ করব। পাশাপাশি যারা চ্যানেল থেকে দেখছেন তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ডিয়ার ভিউয়ার্স, টিউটোরিয়াল শুরু করার আগে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দিব ক্যানভা। ক্যানভা অ্যাপটি সার্চ দেওয়ার পরে আমরা পেয়ে যাব ক্যানভা ইনস্টলের যে ইন্টারফেস সেটি। এই দেখুন, আইকনটি ভালোভাবে চিনে রাখুন, ক্যানভা। এই হচ্ছে ক্যানভার আইকন। তো আমরা সময় বাঁচানোর জন্য আগে থেকেই ক্যানভা সফটওয়্যারটি ইনস্টল করে রাখছি, জাস্ট ওপেনে টাচ করব। তো বলে রাখা ভালো যে ক্যানভা হচ্ছে একের ভিতরে অনেক একটি সফটওয়্যার। আপনি এর ভিতরে একাধারে ফটো ভিডিও এডিট, নতুন ফটো ভিডিও তৈরি, এছাড়াও লোগো মেকিং সহ আরও অনেক আকর্ষণীয় অন্যান্য অপশন পেয়ে যাবেন। আর ক্যানভা সফটওয়্যারটি আপনি যখন ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার কিন্তু নেট কানেকশনের প্রয়োজন হবে। তো আজকে আমাদের যেহেতু টপিক থাম্বনেইল, তো প্রথমে উপরে দেখবেন সার্চ বার আছে। এই সার্চ বারে আমরা আমরা যা করতে চাই সেটি সার্চ দিব। তো আমরা এখন করতে চাচ্ছি ইউটিউব থাম্বনেইল। এই দেখেন সার্চ অপশানে চলে আসছে ইউটিউব থাম্বনেইল। তো ইউটিউব থাম্বনেইল সার্চ দেওয়ার কারণ হলো আমরা অধিকাংশ সময় কিন্তু ইউটিউব ফেসবুকের জন্য যারা ভিডিও তৈরি করি তারা কিন্তু 16:9 এই রেশিওতে ভিডিও তৈরি করি। তো ইউটিউবের ভিডিওগুলো মূলত 16:9, সেজন্য আমি একবারে ইউটিউব থাম্বনেইল সার্চ দিয়েছি। আপনি যদি 16:9 রেশিওর ভিডিও ফেসবুকে আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনি ইউটিউবের যে থাম্বনেইলের সাইজ আপনার একই সাইজ দিয়ে আপনি এটা এডিট করতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টাইল, থিম এবং কালার, তিনটা অপশান আছে। আপনি কোন ধরনের স্টাইল চাচ্ছেন, পাশাপাশি কেমন থিম চাচ্ছেন এবং কেমন কালার চাচ্ছেন, সব কিছু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো আমরা আমাদের পছন্দের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা চুজ করব, যে ডিজাইনটা আমাদের ভালো লাগে। তো এখানে সরাসরি পেয়ে গেছি আমি একটা থাম্বনেইল, যেটা হচ্ছে ইউটিউব থাম্বনেইলের উপরে। তো এখানে আমি এখন টাচ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন লোড নিবে। লোড নেওয়ার জন্য অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। তো আসলে খুব সিম্পলভাবেই আপনি এখান থেকে তৈরি করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত থাম্বনেইল। এখানে কিন্তু সরাসরি লেখাই আছে ডিজাইন ইউটিউব থাম্বনেইল ফর ফ্রি। এখন দেখেন এখানে একটা ছবি আছে, এই ছবিটা যদি আপনি আপনার ছবি দিয়ে রিপ্লেস করতে চান তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন। প্রথমে ছবির পরে আপনি টাচ করবেন, টাচ করার পরে নিচে দেখেন রিপ্লেস, ডিলেট, ডুপ্লিকেট, ইফেক্ট অনেক অপশন আছে। আপনি ছবিটা যদি চেঞ্জ করতে চান তাহলে প্রথমে ডিলেট অপশনে চাপ দিবেন, ফাঁকা হয়ে গেল। এরপরে আপনি প্লাস অপশনে যাবেন, প্লাস অপশনে যাওয়ার পরে আপনার আছে টেমপ্লেট, এলিমেন্ট, গ্যালারি, আপলোড। তো আপনি যে ছবিটা এখানে দিতে চাচ্ছেন সেটি গ্যালারি অপশনে যে আপলোড করতে হবে। অলে যে আমরা ইমেজে চলে গেলাম, ইমেজে যে আমরা আমরা যে ছবিটা আপলোড করতে চাই সে ছবিটা কিন্তু আমরা গ্যালারি থেকে এখন চুজ করে নিব। গ্যালারিটা লোড নিচ্ছে। তো আগে থেকে আমি একটা ছবি তৈরি করে রাখছি এই থাম্বনেইলটা তৈরি করার জন্য। এই দেখেন আমি এখন এটা পেজে এটা এখন অ্যাড করে দিব। তো এই ছবিটা আমি আগে থেকে
পোজ দিয়ে রাখছিলাম, এবং এটা হচ্ছে গ্রিন স্ক্রিন দিয়ে ছবিটা তোলা হয়েছিল, যে জন্য ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করছি। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা যে কোনো ছবি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, যে আপনারা ওখানে সার্চ বারে লিখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বা remove.bg, একটা ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে, সেখানে যে আপনি আপনার ছবিটা জাস্ট আপলোড করবেন। তো এটাও আমি দেখাবো আপনাদের যে কীভাবে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো ওখান থেকে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখন দেখুন এই ছবিটা আমরা এখানে প্লেস করতে হবে। তো যে যে সাইজের ছবিটা এখন আছে, ছবিটা কিন্তু খুবই আসলে ছোটো দেখাচ্ছে ফ্রেমের তুলনায়, তো আমরা বড় করে নিব। এখানে কর্নার চাপ দিয়ে কিন্তু ছবিটা আমরা সাইজ অনুযায়ী বড় করতে পারবো, এবং সাইজ অ্যান্ড শেপ অনুযায়ী আমরা এখানে বসাতেও পারবো। তো মোটামুটি কিন্তু ফ্রেমের সাথে সাদৃশ্য হয়ে গেছে ছবিটা। তো এখন দেখা যাচ্ছে যে আপনি যদি এখানে এই যে ফন্টগুলো আছে, ফন্টের পরে ক্লিক করে ফন্টের আপনি নিচে দেখেন এডিট অপশনে যাওয়ার পরে বা আপনি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কী করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। অনেক ধরনের ফন্ট আপনি এখানে পাবেন, যে ধরনের ফন্ট আপনার পছন্দ সেই ধরনের ফন্ট আপনি এখান থেকে টাচ করে সেই ফন্ট দিয়ে নেবেন। পাশাপাশি ফন্টের পাশে আছে আপনার ফন্ট সাইজ, অর্থাৎ ফন্ট সাইজ আপনি ছোটো বড়ো করতে পারবেন। এখান থেকে ছোটো বড়ো করার মাধ্যমে আপনি আপনার আকর্ষণীয় লুক আনতে পারবেন। এরপর আছে কালার, ফন্টের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যে কালার দিবেন সেই কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ফরম্যাট অপশন আছে, ফরম্যাট অর্থাৎ আপনি বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। তারপরে অ্যালাইনমেন্ট অনুযায়ী সাজাতে পারবেন, যে আপনি মিডিলে দিবেন লেখাটা নাকি বাম পাশে নাকি ডান পাশে। অনেক ধরনের অপশন কিন্তু থেকে পাবেন। স্পেসিং আছে, স্পেসিংয়ে যাওয়ার পরে আপনি দুইটা লাইনের মাঝে স্পেস দিতে পারবেন ছোটো বড়ো করে। পাশাপাশি দুইটা আপনার যে আলফাবেট আছে, অক্ষর আছে, অক্ষরের মাঝখানে আপনি কেমন দূরত্ব দিবেন সেটাও এখান থেকে আপনি কিন্তু ঠিক করে দিতে পারবেন। এরপর আছে ইফেক্ট অপশনে যাওয়ার পরে আপনি লেখার অনেকগুলো ইফেক্ট পাবেন। বর্তমানে নান অপশন আছে, শ্যাডো, লিফট, হ্যালো, স্প্লিস, ইকো, গ্লিস, অনেক ধরনের অপশন কিন্তু পাবেন। এটা দেখেন স্টাইলের ভিতরে আপনি পাচ্ছেন। পাশাপাশি স্টাইলের পাশে আছে শেপের পরে যায় আপনি এই লেখাটা কিন্তু সোজাও দিতে পারবেন, পাশাপাশি কার্ভ করেও দিতে পারবেন, যেমন আপনার ডিজাইন চাই তেমন দিতে পারবেন। অ্যানিমেশন একটা অপশন আছে, অ্যানিমেট, এখান থেকে আপনার লেখাটা কীভাবে শো হবে, যদি আপনি ভিডিও তৈরি করেন অথবা আপনি যদি গিফট তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে অন্য অপশন প্রেস করে আপনি লেখাগুলোকে অ্যানিমেট করে সুন্দরভাবে আপনি আপনার ডিজাইনে কিন্তু উপস্থাপন করতে পারবেন। এরপরে ট্রান্সপারেন্সি আছে, যে কতটুকু আপনি প্রদর্শন করবেন, স্বচ্ছ হবে নাকি গাঢ় হবে, এরকম অপশান আছে। পাশাপাশি পজিশন আছে, নাজ আছে, কমেন্ট আছে, লিঙ্ক আছে, লক আছে, অনেক ধরনের অপশান আছে। তো মোটামুটি ইউটিউব থাম্বনেইলের জন্য ডিজাইন আমি আজকে যে থাম্বনেইল তৈরি করছি এটা মূলত ইউটিউব থাম্বনেইল কীভাবে আমরা তৈরি করতে পারি তার উপরে। তো তার জন্য আমার এইটুকু যথেষ্ট। আমি আমার একটা ছবি দিলাম, পাশাপাশি এখানে অটোমেটিক ডিজাইন আছে, আপনি চাইলে অন্যান্য টেমপ্লেট এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড অপশনে চাপ দিয়ে এখানে আপনার টেমপ্লেট আছে। এরপরে আপনি এখানে দেখেন এলিমেন্ট আছে, এলিমেন্টের ভিতরে আপনি অসংখ্য এলিমেন্ট পেয়ে যাবেন, যেগুলো আপনার অনেক কাজে লাগবে। আপনি যে কোনো এলিমেন্ট এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি চান যে আমি একটা ইউটিউবের আইকন এখানে অ্যাড করব, সেটাও কিন্তু সম্ভব। যেমন আমি ইউটিউব সার্চ দিলাম, ইউটিউবের অসংখ্য আইকন কিন্তু এখানে আপনার শো করছে। তো কিছু আছে প্রো ভার্সনের জন্য আর কিছু আছে ফ্রি ভার্সনের জন্য। তো এখান থেকে দেখেন ইউটিউবের একটা আইকন এখানে আছে, আমি চাইলে এই আইকনটাও কিন্তু অ্যাড করে দিতে পারি। তো অ্যাড করলাম, আমি কোথায় অ্যাড করলাম, আমার আঙ্গুল বরাবর। তো দেখেন পিছনে একটা লাল কালার আছে, লালটা কিন্তু মিশে যাচ্ছে, লালটা আমি এখন চেঞ্জ করতে চাইলে পারবো। দেখেন লালের উপর টাচ করে আমি এই লালটা আমি অন্য কোনো কালার করে দিতে পারি, যেটা আর কি এর সাথে মানানসই হয়। তো এখানে একটা অপশান আমি একটা কালার আমি দিয়ে দিলাম, টিয়া কালার। তো টিয়া কালারটা দেওয়ার পরে কিন্তু আমার ইউটিউবের যে আইকনটা কিন্তু আবার স্পষ্ট হলো। তো এটাও আপনি আপনার আসলে আপনার যেমন ধরনের পছন্দ আপনি আপনার থট অনুযায়ী এখানে ইচ্ছামতো এডিট করতে পারবেন। তো মোটামুটি কিন্তু ইউটিউবের যে থাম্বনেইলের যে ডিজাইন করার যে আপনার যে টিউটোরিয়াল, সেটা কিন্তু মোটামুটি এখান থেকে আমি শেষ করতে চাচ্ছি। তো এই ছবিটা এখন আপনারা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য একদম ডান পাশে উপরে দেখেন যে আরও চিহ্ন আছে, এখানে আমি টাচ করলাম, টাচ করার পরে আসলো ডাউনলোড অপশন। ডাউনলোড করার সময় আপনি এখান থেকে কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটা কিন্তু আপনাকে শো করবে, অর্থাৎ আপনি চাইলে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন অপশন দিয়ে আপনি এটাকে সেভ করতে পারেন। তো এটা লোড নেওয়ার জন্য একটু সময় নিচ্ছে। এখন কিন্তু আপনি এখানে দেখেন উপরে সাজেস্টেড অপশান দেখাচ্ছে পিএনজি, উপরে আছে জেপিজি, পিএনজি, পিডিএফ, স্ট্যান্ডার্ড পিডিএফ, প্রিন্ট, MP4, গিফ, অনেক অপশান আছে। তো পিএনজি হচ্ছে আপনার ভালো রেজলিউশন দেয়, তো আমি পিএনজিতেই রাখবো। এখন আমি ডাউনলোডে চাপ দিব।
ডাউনলোডে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপনার যে থাম্বনেইলটি আপনি তৈরি করলেন সেই থাম্বনেইলটা কিন্তু আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনে। সেখান থেকে আপনি ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, যে কোনো জায়গায় আপনি এটা আপলোড করতে পারেন আপনার ভিডিওর সাথে। তো সেভ হয়ে গেল গ্যালারিতে, এখান থেকে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনি যেহেতু আমরা থাম্বনেইল হিসেবেই এটা শেয়ার করবো, সেহেতু এখান থেকে আমরা শেয়ার করবো না। তো এখন সেটা হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের থাম্বনেইল। তো আপনি যেটা এখানে তৈরি করলেন সেটা কিন্তু আপনি চাইলে পরেও এখান থেকে এসে খুঁজে পেতে পারেন। সেটা কীভাবে? প্রথমে আমাদের চলে যেতে হবে ক্যানভার হোম পেজে। হোম পেজে যাওয়ার পরে এখানে আপনার দেখা যাবে যে রিসেন্ট ডিজাইনস, অর্থাৎ আপনি সাম্প্রতিককালে কী কী ডিজাইনগুলো করেছেন সে কিন্তু এখানে কিন্তু অ্যারো দিয়ে দেখানো আছে। তো এখান থেকেও আপনি পুনরায় চাইলে এখান থেকে আপনার যে থাম্বনেইল বলেন বা যে ডিজাইনটা আপনি করলেন সেটা কিন্তু এখান থেকে আপনি পেতে পারেন। পাশাপাশি দেখেন হোমের ইউর প্রজেক্ট একটা অপশান, এখানেও আপনি চাইলে আপনার ডিজাইনটাকে সেভ করতে পারেন। আপনার ফোল্ডার অনুযায়ী, আপনার ডিজাইনের নাম অনুযায়ী আপনি এখান থেকে সেভ করতে পারবেন। পরবর্তীতে এটা খুঁজে পেতে আপনার সুবিধা হবে। তো ডিয়ার ভিউয়ার্স, ক্যানভা ইউজ করার আপনাদের আবেদন রইল। ক্যানভা খুব ভালো একটি সফটওয়্যার, এর ভিতরে আপনি ডিজাইনের যাবতীয় সব এলিমেন্টগুলো পেয়ে যাবেন। আপনার পুরো ভার্সনের দরকার নেই, আপনি ফ্রিতেই অনেক এলিমেন্ট পেয়ে যাবেন যেগুলো আপনার অনেক কাজে দেবে। আপনি যদি বিগিনার লেভেলের ব্লগার হয়ে থাকেন বা এডিটর হয়ে থাকেন, তাহলে ক্যানভা আপনার জন্য খুব ভালো অপশন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আমি নাসিম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।